আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম গুঁড়া দুধের মিষ্টির রেসিপি। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। গুঁড়া দুধ দিয়ে এতটাই মজাদার চমচম মিষ্টি তৈরি করা যায় যা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না। খেতে যে এত অসম্ভব মজার হয় এই গুঁড়া দুধ মিষ্টি। এখানে আমি একটি গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি, সেটা 30 টাকা প্যাকেট। আপনারা 30 টাকা খরচ করে অনায়াসে মিষ্টি তৈরি করে নিতে পারেন। এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিব। আগে থেকে ডিমটা আমি ভেঙে একটি ভালো করে ফাটিয়ে নিব। ডিমটা যতটা সাদা কুসুমের সাথে ভালোটা মিশিয়ে একদম বিটের মতো করে নেবেন। আর এদিকে আমি গুঁড়া দুধের সাথে দিয়ে দিব 2 চামচের মতো বাটার। আপনারা অবশ্যই বাটারটা ইউজ করার চেষ্টা করবেন। আমি এখানে 2 চামচের মতো বাটার ইউজ করে গুঁড়া দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। আমার মিশানো হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কতটা ইজিলি বা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ফলো করে আপনারা রেসিপিটা তৈরি করেন তাহলে আপনারা বুঝবেন কতটা সুস্বাদু মিষ্টি আপনারা অল্প সময়ে তৈরি করে নিতে পারেন। অল্প অল্প ডিমের মিশ্রণ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। একসাথে বেশি করে দিতে হবে না। দিয়ে দিব হাফ চামচের মতো বেকিং সোডা। আপনারা অবশ্যই বেকিং সোডাটা ইউজ করার চেষ্টা করবেন। আমি অল্প পরিমাণ করে দিয়ে ডিমের অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি। একসাথে বেশি করে দিলে অনেকটাই নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এখন ভালো করে হাত দিয়ে মুথে নিব। আমার কাজটা কতটা সহজভাবে করতেছি আপনারা দেখতে পাচ্ছেন। এই মিষ্টি তৈরি করার সময় কোনো রকম ঝামেলা ছানা তৈরি কোনো কিছুই লাগবে না। আপনারা অল্প সময়ের মধ্যে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। ডোটা আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি মিষ্টিটা তৈরি করে নেব। হাতে একটু বাটার ভরিয়ে নেব যাতে আমার মিষ্টিটা হাতে যখন আমি মিষ্টি শীত দেবো তখন যাতে আমার হাতে লেগে না যায়, সেই জন্য আমি একটু বাটার ভরিয়ে নিয়েছি। এখন আমি গোলাকারের শীত দিয়ে চমচম মিষ্টি একটু চ্যাপ্টা করে আপনারা যে কোনো আকারের শীত দিয়ে নিতে পারেন। আমি এখানে গোলাকারের শীত দেব। আপনাদেরকে আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা অল্প সময়ের মধ্যে মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। যারা লিকুইড দুধ দিয়ে মিষ্টি তৈরি করতে পারেন না তাদের জন্য এই রেসিপি। তারা অবশ্যই গুঁড়া দুধের মিষ্টিটা ট্রাই করে দেখবেন কতটা লোভনীয় হয়। এদিকে আমি ফ্রাই প্যান গরম করে দিয়ে দিব 1 লিটার গরুর দুধ। আপনারা অবশ্যই গরুর দুধটা ইউজ করার চেষ্টা করবেন। এখানে পাউডার দুধ ইউজ করা যাবে না। গরুর দুধটা দেওয়ার ফলে আপনাদের মিষ্টির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি একটি তেজপাতা ছেড়ে দিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব মিষ্টির ব্যালেন্স থাকার জন্য। আর এদিকে আমি দিয়ে দিব মিষ্টি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে যখন বলক চলে আসবে তখন এখানে আমি মিষ্টিটা ইউজ করব। বলক চলে আসার পর আমি মিষ্টিটা ইউজ করব। দুধটা যখন বলক আসবে তখন আপনারা মিষ্টিগুলো দিবেন। আগে দেওয়া যাবে না, তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিষ্টিগুলো আমি বলক চলে আসার সময় দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে একটু ঢাকনাটাও উপরে উঠে দেবেন যাতে দুধটা বলক চলে উপরে না ফুটে যায়। আর এদিকে আমি যে তেজপাতাটা দিয়েছি সেটা আমি এখন ফেলে দিব যাতে এই তেজপাতা বলক উঠে তেজপাতার সাথে মিষ্টিটা ভেঙে না যায়। দেখুন আমার মিষ্টিটা ফুলে কতটা ডবল হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিট, বা হাতের কাছে সময় থাকলে অনেকক্ষণ সময় ধরে রেখে দিতে পারেন। আমি এখানে প্রায় আধা ঘন্টা সময় ঠান্ডা করে নিব, তারপর আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। আশা করি আপনারা অবশ্যই গুঁড়া দুধের মিষ্টিটা একবার হলো ট্রাই করবেন। মিষ্টিগুলো দেখুন রসে টইটম্বুর হয়ে গেছে। এখন আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় হয়েছে।
যারা এখনও গুঁড়া দুধের মিষ্টি তৈরি করেননি তারা অবশ্যই অল্প সময়ের মধ্যে এই গুঁড়া দুধের মিষ্টিটা, আমি মিষ্টিটা অনেকটা চ্যাপ্টা করে বানিয়েছি, তার জন্য আমার মিষ্টিটা অনেকটা চ্যাপ্টা হয়ে গেছে। আপনারা যদি একটু গোলাকারের শেপ একটু বড় করে নেন তাহলে মিষ্টিটা একটু ফুলকো থাকবে। আমার মিষ্টিটা একটু চ্যাপ্টা বেশি হয়ে গেছে, আপনাদের দেখতে স্ক্রিন ভিডিওতে দেখতে পাচ্ছেন মিষ্টিটা কতটা সরে ফুলকো চ্যাপ্টা হয়ে গেছে। এই চমচম মিষ্টিটা খেতে যে কতটা সুস্বাদু হয় যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, একবার হলো ট্রাই করবেন। এখানে আমি কিছু ইনস্ট্যান্ট মাওয়া অ্যাড করেছি আর কিছু বাদাম কুচি অ্যাড করব দেখতে ডেকোরেশন সুন্দরের জন্য। আর আপনাদেরকে আমি অবশ্যই একটা কেটে দেখাবো ভিতরে কতটা সফট ক্রিসপি হয়েছে, খেতে যে কতটা মজা হয়েছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা একবার হলো এই গুঁড়া দুধের মিষ্টিটা তৈরি করে দেখবেন কতটা সুস্বাদু হয় গুঁড়া দুধের মিষ্টি। আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।